मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमस्कार, সকলকে বেদ ও পুরাতনী কথায় স্বাগত জানাই। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে ভারতীয় ধর্ম সম্পর্কে আমরা জানব। আমরা আলোচনার মূল পর্বে ফিরে আসি। প্রশ্ন ছিল ধর্ম কি? আমরা এখন বর্তমান যুগে যা দেখছি বা যা প্রচলিত, সেটা কি আদতে ধর্ম? হিন্দু ধর্ম কি প্রাচীন ধর্ম? আগে হিন্দু ধর্ম ছিল কি ছিল না? আমরা পরবর্তীকালে নতুন কয়েকটি ধর্ম বা মত বা পন্থার প্রচলন দেখতে পাই, কিন্তু হিন্দু ধর্মের সৃষ্টিকর্তা কে সেটা নিয়ে আমরা খুব একটা প্রমাণ দেখতে পাই না। তা আমরা আগে জানবো ধর্ম কি। ধর্ম শব্দটি মূলত সংস্কৃত শব্দ। সংস্কৃত ধৃ ধাতু থেকে ধর্ম শব্দটি নিষ্পন্ন হয়েছে। এই ধর্ম শব্দের অর্থ বা ধৃ ধাতুর অর্থ হচ্ছে ধারণ করা বা নিয়ম বা আচরণ। এখন এই ধর্ম শব্দটি তো আজকের নতুন শব্দ নয়, অনেক পুরাতন শব্দ। এটি ঋগ্বেদে, যদি ঋগ্বেদ পৃথিবীর প্রাচীনতম সাহিত্য হিসাবে ধরা হয় ঋগ্বেদকে, যেহেতু সেই জন্য প্রথমে আলোচনার ক্ষেত্রে ঋগ্বেদ ব্যাপারটা আসবে। ঋগ্বেদের মধ্যে ধর্ম শব্দটি 56 বার উল্লেখিত হয়েছে, মোটামুটি প্রায়। সেখানে ধর্ম শব্দটি বিশেষত নিয়ম অর্থে বা আচরণ অর্থে ব্যবহৃত হয়েছে। আমি বললাম যে ধর্ম শব্দটির ব্যাকরণগত দিক হচ্ছে ধারণ করা, অর্থাৎ যা ধারণ করে তাই ধর্ম। এই ধর্ম শব্দটি পরিবর্তন হয়েছে, বিপর্যয় হয়েছে, এই পরিবর্তন এবং বিপর্যয়ের চক্রে আবর্তিত হতে থাকছে বা হতে হতে আজকের যে আমরা যে মত বা ধর্ম দেখছি, ধর্ম শব্দটির যে ব্যবহার আমরা দেখছি, সেইটা কিন্তু সেইভাবেই উঠে এসেছে। দেখুন, ঋগ্বেদের কথা বললাম। ঋগ্বেদের পরে অনেক গ্রন্থ রচিত হয়েছে, অনেক স্মৃতিশাস্ত্র, পুরাণ, মহাভারত, রামায়ণ ইত্যাদি বহু গ্রন্থ রয়েছে। সব জায়গায় ধর্মের প্রায় আলাদা আলাদা অর্থ ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে ধর্ম শব্দটি বহু অর্থবাচী, ধর্ম শব্দের একটা অর্থ নেই, অনেক অর্থ। কিন্তু বললাম ব্যাকরণগত অর্থটা কিন্তু হচ্ছে ধারণ করা, যা ধারণ করে। আবার নিয়ম, সদাচার। তবে ব্যাপক অর্থে ধর্ম শব্দটি সদাচার অর্থেই প্রযুক্ত হয় বা ব্যবহার করা হয়। এখন যদি বলা হয় যে আগুনের ধর্ম কি, তাহলে আগুনের ধর্ম হচ্ছে তাপ দান করা বা প্রজ্বলিত হওয়া। জলের ধর্ম শীতলতা। তো সেরকমই প্রত্যেকটি বস্তুর ধর্ম রয়েছে, নিজস্ব ধর্ম রয়েছে, এবং সেই ধর্মই সেই বস্তুটাকে ধারণ করে। সেই জন্য ব্যাকরণগত দিক থেকে ধর্ম শব্দের অর্থ কিন্তু ধারণ করে। বা নিয়ম, রুলস অ্যান্ড রেগুলেশন। আমরা একটা নিয়মের মধ্যে আবদ্ধ, যে নিয়মের দ্বারা আমরা চলি বা জীবনযাপন করি, আমাদের কাছে সেটাই ধর্মের একটা স্বরূপ, এটা বলা যেতে পারে। অর্থাৎ আমরা যদি সদাচার পালন করি, তাহলে সেই সদাচারই আমাদের কাছে ধর্ম। কিন্তু দেখুন, সৎ আচরণ ব্যতি রেখে অসৎ আচরণকে কিন্তু অধর্ম বলা হয়। অসৎ আচরণ কোনোদিনই ধর্ম হতে পারে না, সেটা অধর্ম, এটা বুঝে নিতে হবে। সৎ
আচরণই ধর্ম, সৎ নিয়ম পালনই ধর্ম, যা আমাকে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে সহায়তা করে, আমাদের সঠিক পথ দেখায়, সেইটিই ধর্ম। এইটি ধর্মের সাধারণ অর্থ বা সাধারণ ব্যুৎপত্তি আমরা ধরে নিতে পারি। ধর্ম শব্দের সাধারণ আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী অংশে আমরা ধর্মের যে জায়গা, স্থান, কোন কোন জায়গায় ধর্মগুলি আলোচিত হয়েছে এবং কিভাবে আলোচিত হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং সেই গ্রন্থগুলি সম্পর্কে আমরা জানব। সকলকে ধন্যবাদ। নমস্কার।